হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব খুবই সহজ উপায়ে টেংরা মাছ। হালকা হালকা ঝোল, অল্প মশলা দিয়ে টেংরা মাছ এভাবে রান্না করলে খুব ভালো লাগে। এই মশলার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি আদা রসুন জিরা একসাথেই বেটে নিয়েছি। মশলাগুলো অল্প পরিমাণে দিবেন, যেহেতু নদীর মাছ অল্প মশলা দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। বেশি আদা রসুন দিলে গন্ধ কয়, খেতে ভালো লাগে না। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করা। এই যে দেখুন, আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবারে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং বেশি টাইম ধরে কষিয়ে নেব। নদীর মাছ ভেঙে যাবে না, খুব সুন্দর হয়ে আছে। ভালোভাবে মাছগুলো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি একটু বেশি দিয়ে দিব, বেশিক্ষণ রান্না করলে তরকারিটা অনেক স্বাদ হবে, তাই পানি একটু বেশি দিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ছোট বাচ্চারা থেকে মুরব্বীরা পর্যন্ত কত যে খুশি। বলক চলে এসেছে, দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবারে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তরকারি নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন, খেতে কিন্তু অনেক সুন্দর হবে। তরকারি রান্না প্রায় শেষের দিকে, দেখে জিভায় জল চলে আসতেছে। একবার হলেও আমার ভিডিওটি দেখে রেসিপিটি রান্না করার চেষ্টা করবেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। এই যে দেখুন, রেডি হয়ে গেছে টেংরা মাছের অল্প ঝোল। কালারটা কি সুন্দর।